এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা রসায়নের মূলের ধারণা এবং রাসায়নিক গণনা এই অধ্যায় থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব। তো চলো দেরি না করে সৃজনশীলটা সমাধান করে আসি। এখানে আমাকে একটা দেওয়া আছে, বলছে যে একটা বিয়োজন বিক্রিয়া দেওয়া আছে, এখানে একটা যৌগ দেওয়া আছে। ওই যৌগটাকে যদি আমি তাপ দিয়ে ভেঙি তাহলে এখানে তিনটা ভিন্ন ভিন্ন কি উৎপন্ন হবে, যৌগ উৎপন্ন হবে। এখন আমাকে বলছে যে এগুলোর আবার ভিন্ন ভিন্ন নাম আছে, প্রথমটার নাম এ, পরেরটার নাম বি, তারপরটার নাম হচ্ছে সি। এখন বলছে যে বি এর 10টা অণুর ভর নির্ণয় করো, অর্থাৎ এই যে বি যেটা আছে এটা 10টা অণুর ভর নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রথমে এখানে বিক্রিয়াটা কমপ্লিট করি। তাহলে বিক্রিয়াটি এখানে কি হবে, জি NO3 হোল 2। এটাকে যদি ভেঙে লিখি তাহলে এখান থেকে কি কি উৎপন্ন হবে, জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে, প্লাস এখানে 2NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হবে, আর হাফ অক্সিজেন উৎপন্ন হবে। ঠিক আছে, এটা সমতাকৃত ভাবে এরকম, এই কারণে এরকম লিখছি আমি, এখানে তাপ দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমাকে বলছে যে এখানে বি, তাহলে আমি লিখবো যে এখানে বি গ্যাসটি, বি হলো NO2। আমরা NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড, তো নাইট্রোজেন ডাই অক্সাইডের আমরা আণবিক ভর বের করবো। NO2 এর আণবিক ভর, আণবিক ভর ইকুয়ালস টু কত, তাহলে দেখো নাইট্রোজেনের জন্য 28 প্লাস, সরি 28 না, নাইট্রোজেনের এক অণুর জন্য 14 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 2, তাহলে এখানে 46 পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে আমরা নাইট্রোজেনের আণবিক ভর পেলাম কত, 46 গ্রাম। তো আমরা লিখতে পাচ্ছি যে সুতরাং 1 মোল NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাই অক্সাইড ইকুয়ালস টু 46 গ্রাম। আচ্ছা ঠিক আছে, তো আমাদেরকে এখন বলছে যে এখানে অণুর ভর নির্ণয় করতে হচ্ছে, অণুর ভর অর্থাৎ এখানে 10টা অণু, এখানে কয়টা অণু আছে আমাদেরকে সেটা জানতে হবে। সেই অনুযায়ী আমাকে 10টা অণুর ভর কত সেটা বের করতে হবে। আমরা লিখবো যে আমরা জানি সকল গ্যাসে, এক মোলে 6.023 ইন্টু 10⁻23 টি অণু থাকে। ঠিক আছে, এক মোল গ্যাসে কয়টা অণু থাকে, 6.023 ইন্টু 10⁻23 টি অণু থাকে। এখন আমাদেরকে, সুতরাং আমরা বলতে পারছি যে এখানে নাইট্রোজেনের এক অণুতে, এক মোলে কতটি আছে, এক মোলে আছে 6.023 10⁻23 টি অণু আছে। আমরা লিখবো যে নাইট্রোজেন ডাই অক্সাইডে 6.023 ইন্টু 10⁻23 টি অণুর ভর 46 গ্রাম। দেখো একটা জিনিস খেয়াল করো, আমাদের বলছে যে আমরা বলছি এখানে কি সকল গ্যাসে এক মোলে 6.023 ইন্টু 10⁻23 টি কি আছে, অণু থাকে। তাহলে আমরা বলতে পারছি যে এখানে এক অণুতে, এটার একটা অণুর অর্থাৎ 6.023 10⁻23 টি অণুর ভর কত, 46 গ্রাম। কথা বুঝতে পেরেছি। সুতরাং আমরা যদি এখানে একটা অণুর জন্য যদি বের করি, সুতরাং নাইট্রোজেন অক্সাইড এর একটি অণুর ভর, তাহলে একটা অণুর ভর কত হবে এখন, 46 ভাগ 6.023 ইন্টু 10⁻23। বুঝা গেছে। এখন আমাদেরকে কোশ্চেন বলছে 10টা অণু, তাহলে আমরা লিখবো যে 10টি অণু। সুতরাং নাইট্রোজেন ডাই অক্সাইড এর 10টি অণুর ভর ইকুয়ালস টু, তাহলে 46 ইন্টু 10 আর ডিভাইডেড বাই হবে 6.023 ইন্টু 10⁻23। আমরা ক্যালকুলেশন করে দিলে আনসারটা পেয়ে যাচ্ছি এখান থেকে। তো আনসারটা 7.64 ইন্টু 10⁻22 গ্রাম। ঠিক আছে, এটা আমাদের এই ম্যাথের জন্য ফাইনাল আনসার 7.64 ইন্টু 10⁻22 গ্রাম। ঠিক আছে, তো এটা আমাদের খ নাম্বার কোশ্চেন গিয়েছে, ঘ নাম্বার সরি। এরপর আমাদেরকে ঘ নাম্বার কোশ্চেন বলছে যে
এই যে বিক্রিয়া উৎপন্ন গ্যাস দুইটা, এখানে গ্যাস দুইটা উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে অক্সিজেন গ্যাস। তো বলছে যে এই গ্যাস দুটির মোলার আয়তন কি একই হবে কিনা সেটাকে তোমাকে যুক্তি সহ বিশ্লেষণ করে দেখাতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। যদি সমান হয়, যদি বলে যে এখানে কি মোলার আয়তন সমান হবে, তাহলে তোমাকে সেটা আবার যুক্তি দিয়ে বোঝাতে হবে যে কিভাবে এটা সমান হবে, সেটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, তো চলো আমরা যাচ্ছি সেটাতে। আচ্ছা, ঠিক আছে, তো এবার আমরা লিখবো যে এখানে বিক্রিয়া উৎপন্ন গ্যাস দুটি, বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস দুইটি, উৎপন্ন গ্যাস দুটি একটা হচ্ছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড, একটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন গ্যাস। এখন তাদের মোলার আয়তন, তাহলে গ্যাস দুইটির আমরা লিখবো যে গ্যাস দুইটির মোলার আয়তন সমান হবে, দুইটির কিভাবে সমান হবে সেটা আমি পরে দেখাচ্ছি। আর সমান হবে এটা, দুইটি গ্যাসের মোলার আয়তন সমান হবে। ঠিক আছে, এখন আমরা কিভাবে সমান হয় সেটা আমরা দেখাবো এখন। আচ্ছা, তো এখন আমরা লিখবো যে এখানে সোডিয়াম নাইট্রোজেন ডাইঅক্সাইডের আণবিক ভর, তারপর হচ্ছে যে এখানে অক্সিজেনের আণবিক ভর, এগুলো আমরা লিখবো এখন। নাইট্রোজেন ডাইঅক্সাইডের আণবিক ভর, আণবিক ভর কত, সেটা হচ্ছে 46 গ্রাম। তো সুতরাং আমরা লিখতে পাচ্ছি যে 1 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড ইকুয়ালস টু হচ্ছে কত, 46 গ্রাম। আচ্ছা, এরপরে হচ্ছে অক্সিজেনের আণবিক ভর, আণবিক ভর ইকুয়ালস টু হচ্ছে 32। সুতরাং 1 মোল অক্সিজেন ইকুয়ালস টু হচ্ছে 32 গ্রাম। ঠিক আছে, তা এখন খেয়াল করো, তো আমরা জানি যে একটা মোলের পরমাণু পদার্থের আয়তনগুলো, একটা মোলের পদার্থের আয়তনগুলোকে বলা হচ্ছে যে মোলার আয়তন। অর্থাৎ একটা মোলে যতগুলো পদার্থ থাকবে, অর্থাৎ আয়তন, ওইটার আয়তনটা হচ্ছে যে মোলার আয়তন বলো। একটা মোলের পদার্থের আয়তন আমরা একটা লেখা লিখবো যে এখানে আমরা জানি 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। ঠিক আছে, 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকে কি বলা হয়, মোলার আয়তন বলা হয়। এবং আরেকটা লেখা লিখবো, এবং প্রমাণ অবস্থায় হচ্ছে যে যে কোনো পদার্থের গ্যাসের আয়তন, যে কোনো পদার্থের মোলার আয়তন, যে কোনো গ্যাসীয় পদার্থ, যে কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার। ঠিক আছে, এই লেখাগুলো আরেকটু খেয়াল করো। বলছে যে 1 মোল পরিমাণ পদার্থের আয়তন, অর্থাৎ একটা মোল পরিমাণ পদার্থের আয়তনটাকে বলা হচ্ছে যে মোলার আয়তন। আর এরপর বলছে যে প্রমাণ অবস্থায়, অর্থাৎ 0°C তাপমাত্রা, অর্থাৎ নির্দিষ্ট একটা তাপমাত্রায় সেটাকে প্রমাণ অবস্থায় বলা হচ্ছে। এটা সব সময়ের জন্য সেম। তো বলছে যে ওই অবস্থায় গ্যাসীয় পদার্থের মোলার আয়তনটা হচ্ছে 22.4 লিটার, অর্থাৎ 22.4 লিটার। এখন আমরা বলতে পারি যে সুতরাং 1 মোল নাইট্রোজেনের মোলার আয়তন কত হবে,
1 মোল নাইট্রোজেনের জন্য মোলার আয়তন হবে 22.4 লিটার এবং হচ্ছে 1 মোল অক্সিজেনের জন্য মোলার আয়তন কত হবে? 22.4 লিটার হবে। ঠিক আছে, আমরা লেখাটা লিখে দিচ্ছি এখানে 1 মোল এর মোলার আয়তন, মোলার আয়তন 22.4 লিটার। 1 মোল অক্সিজেন এর মোলার আয়তন 22.4 লিটার হবে। ঠিক আছে, তো সুতরাং আমরা বলতে পারছি যে এখানে বিক্রিয়া উৎপন্ন গ্যাস দুটার কি হবে? মোলার আয়তন সমান হবে। আমরা এটা যুক্তি সহকারে বুঝে দিতে পারছি যে এখানে যে যুক্তিটা, এখানে এতটুকু হচ্ছে তোমার যুক্তি যে 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকে বলা হয় মোলার আয়তন এবং প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের পদার্থের মোলার আয়তনটা হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, আসলে তোমাদেরকে বুঝাতে পেরেছি, না বুঝলে আমাকে একটু কমেন্ট করে জানাবা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।